মাগো না না মুখে না চায়ে চুবিয়ে ওর শরীরটাকে নরম করছে। আমি বলি না তাই তোরা বলিস তো। পিঠে কার খাওয়ার ইচ্ছা আছে? বেঙ্গলিতে বলা হয় বেগুনের বোটা। এই যে ফুটটা ফাটটা শান্তনু দেবনাথ তো? শান্তনু দেবনাথ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমার বিরিয়ানি, মায়ের বিরিয়ানি চলে এসছে। এখন থেকে নতুন ব্লগ শুরু। শান্তনু পাঠিয়ে দিয়েছে, এই মামির বাড়ি থেকে আমরা আড্ডা মেরে এলাম। শান্তনু কি পাঠিয়ে দিয়েছে বল একটু? বিরিয়ানি। বিরিয়ানি। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গো। এটা নেক্সট ঠান্ডা 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 নেক্সট ব্লগ শুরু করে দিয়েছি। কাল মামি সকালে আসবে চা খেতে। কন্টেন্ট। আমার জামাই পাঠিয়েছে বিরিয়ানি চিকেন চাপ। আমার মোবাইলে চার্জ ছিল না, এখন বাজে ঠিক রাত 10টা। তো রাত 10টার সময় আমি কি দিয়ে খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো আলুর চপ আনা হয়েছিল সকালে, সেটা 3টে পোস্তের বড়া, আর আলু সিদ্ধর জন্য আছে শুকনো লঙ্কা। আচ্ছা লঙ্কাও আছে, সবুজ লাল লঙ্কাও আছে। আমি এমনি করে ভাত থাকলে গরম করি রাত্রিবেলায়, দিনের বেলায় না রাত্রিবেলায়। জামাই মায়ের জন্য, মানে আমার বর, একটু সম্মান দেওয়া উচিত। স্পেশাল বিরিয়ানি বানিয়ে দিয়েছে, তো এইটা করে মা ডিনার করবে। থ্যাংক ইউ জামাই। এখন আমরা খেতে বসি, আবার কালকে তোমাদের সাথে সকাল সকাল দেখা হবে, কারণ আসবে মামি, আমাদের ছোট মামি। গুড নাইট। দাঁড়ান এখন একটু মেয়েকে ভাত দিচ্ছি। গুড নাইট গাইস, টাটা, বাই বাই। আর ধৈর্য ধরছে না, খেতে দেবে। এটা মাংসটা একটু কামড়াও। এবার নেবো তো ফটো? ফটোই তো নিচ্ছি। আমার বেলা 7 সকালে আসা, আর এমনি সময় 11টায়। আজকে লেট এসেছি। আর দাদারা থাকলে 11টা। না 11টা আমি আসি না, তুই জিজ্ঞেস কর 11টা কোন এসেছি আমি। রান্না সেরে হয়তো আসে তখন আলাদা। তখন আলাদা, এখন এই তো প্রচন্ড বিরক্ত লাগে। মামি না জেনে বুঝে সকাল সকাল চলে আসবে, আর এমনি সময় 11টায় আসবে। এখন আমরা ভাড়ে চা খাচ্ছি রত্নার চায়ের দোকানে, স্পেশাল চা। কাপ চা মুখ তুলতেই মনে পড়ে যায়। আবার এরপরও কফি ছেড়াচ্ছে দেখো। হ্যাঁ এটা একটু একটু স্পেশাল করছে। স্পেশাল। তুমি তো সকালবেলায় বলো কফি টফি খাও না। না খাই না তো। আমার পালে রচা খাওয়া গেছে, রচা খাওয়া গেছে, গরম জল খাওয়া গেছে। আমি অত মেইনটেইন করি না, খালি পেটেই কফি তুই খেয়ে। হেঁটে মেনটেন করিস। হ্যাঁ হাঁটো তো না, সেটা দেখো। মামির মতন করছি, মামির মতন করছি। এই যে ফুটটা ফাটটা। না না বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল। দেখি বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গাছের পাতা পাতা কিছু নড়ছে না, বাট কুয়াশা কুয়াশা ওয়েদার, একটু কুয়াশা আছে এখনো পর্যন্ত। এই দেখুন গাইস, এখন মামি বিস্কুট ছিটছে। মামি মর্নিং ওয়াক করে এসছে। সকালবেলায় যারাই হাঁটতে যাবে খুব সুন্দর, আপনারা হাঁটুন, দেখবেন আপনার সুগার মনেই হবে না, মনে আপনার কিছুই হয়নি শরীরে, মনটা খুব ভালো থাকে, মন ভালো থাকে, এ থাকে। যাদেরই সুগার হোক যাই হোক, ওটা নিয়ে ভাবাভাবি কোনো চিন্তা একদম। মামি দেখুন ডাক্তার হিসেবে আপনাদেরকে বলে দিয়েছে, একদম চিন্তা করবেন না, কোনো চিন্তা নেই। হয়েছে হয়েছে, ওটা তো নিজের সম্পত্তি, ওই সম্পত্তি তো কেউ কেড়ে নিতেও আসবে না, চুরি করতে আসবে না, কেউ চুরি করতে আসবে না আপনার সুগার টুগার। সকাল সকাল গ্যাসটা বেশ ভালোই দিয়ে দিচ্ছি। এটা বেগুন কেনা হলো। আচ্ছা বেগুন। সকালবেলায় তো বেগুনটা দেখুন কে খেয়ে গেছে।
একটা রবিদা খেয়েছে, একটা পাপা খেয়েছে। বাবা বলবে আর বাবা মা বলবে তোমরা আমাকে উপরে কেউ শাকছো না। আমরা মিটিং এ আসে বিস্কুট শেষ করে দিই আসবো এক কটু সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ বিস্কুটটা চুবালাম, ওর শরীরটাকে নরম করে নিলাম। बड़ा हरामी हो बेटा। নিয়ে এবার আমি মুখে পড়ছি। কি বললো শুনলেন? বিস্কুটটাকে চায়ে চুবিয়ে ওর শরীরটাকে নরম করছে। এবার আর বলতে হবে না, এটা দুটোই একদম যাতা। আর সুমিদিকে কি বলে যাবে শুনেছি, ঠিকই তো বলে যে বাপের বাড়ি একটু আলাদা। তুই চুপ করতো বোনের মতন না, না, হ্যাঁ বলেছি। না, 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 না। খুব পাল্টি পারে না। আর মামি এত স্বার্থপর, এসে কফি টফি খেয়ে নিল, ওয়েটও করলো না যে ভাঙতে দাঁত দাঁত মাজুক। প্রথমে কফি খেতে হয়, তারপর লিকার চা খেতে হয়। আর বলে না, ওর সঙ্গে খেতে গেলে লিকার চা খেতে হয়। যাদের গ্যাসের প্রবলেম না তারা একদম মামির কথা শুনবেন না, একদম অ্যাটাকে চলে যাবেন পুরো। কফিটার তলে আবার স্বরও আছে। আমার সব জিনিসেই স্বর আছে দেখবি। তোমার সব জিনিসের স্বর আছে। সকাল সকাল একটা সুন্দর আসর জমেছে, মায়ের তো মুখে হাসি থামছেই না। আর কোথাও না মনে হচ্ছিল এই পাগলা গারোতে কয়েকজন অভিনেতা মনে হচ্ছে যেন বাকি আছে। ও এই তো বলতে না বলতেই চলে এসেছে আমাদের গরিবের দেব প্রদ্যুৎদা। আর প্রদ্যুৎদাকে আপনারা চেনেন না হয়তো, উনি হলো আমাদের বাড়ির রং মিস্ত্রি দাদা। ও আরেকজনের কথা তো বলতে ভুলেই গেছি, দ্বিতীয় অভিনেতা। ও না, উনি আবার নিজেকে ভিলেন বললেই আনন্দ পান। সেটা হলো আমাদের ভালোবাসার বড় মামা। এই যে গরিবের দেব চলে গেল, এবার গরিবের অমিতাভ বচ্চন আসছে। আমার গলা পাবেন না, এর কোনো কথা হলো? তোমার কি ঠান্ডাটা কম লাগছে নাকি বড় মামা? হ্যাঁ একটা হাত কাটা সোয়েটার। আরে নিজে কে ফোন করেছে? মধু। আমি এখানে, আমি ওইখানে। মধু চা 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 চা, এইভাবে অপমান করিস না। ঠিক গেল। নায়ক এসছে, ভিডিও কল কর। বড় মামা ওটা শুনতে চাইছে বারবার যে আমাকে নায়ক বল। না না আমাকে নায়ক আমি কোনো সময় বলিনি, তাহলে ভিলেন? আমি ভিলেন। বয়স্ক বিলেন, বেশি মারামারি করতে পারবে না। হ্যাঁ, কি বল, কেটে দিলি কেন? হ্যাঁ, ভিডিও কল কর। নায়ক এসে দাঁড়িয়ে আছে তাই বলছে, আর এদিকে নায়িকা দুজন। এ কি শাস্তে গেছিলি? হ্যাঁ, দেখে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আমি কখন উঠে গেছি। ওকে এসে আমি টেনে তুলেছি। মাই বকো না, শুধু ঠক ঠক করেছো, আবার দরজা বন্ধ ছিল টেনে। টকরিটা তো তুলে তুলে ওঠে। তোমাকে আমি রাস্তা থেকে আওয়াজ পেয়েছি, বক বক করতে করতে আসছে। দেখুন ভিডিও কলে হাই করে দেয়। আমার অভিনয় শেষ, আমি এখন বাড়ি যাচ্ছি। আমার চুপচাপ বসো। কি বাবা, নায়ক নায়ক করবো না, নায়ক নায়িকা একসাথে যাবে না। হ্যাঁ, ওর মতন রান্না করতে নেই তোর মতন। অনেকক্ষণ আগে আমরা কফি খেতে, মানে আমি কাহিনী। এবার হচ্ছে দুধ চা, যেটা বড় মামা এসছে, বড় মামা স্পেশাল। কফি শেষ হয়ে গেছে মামা, এবার দুধ চা খেতে হবে। তুমি তো চায়েরই ভক্ত। তো কফি আছে মা? এই চায়ে কফি খেতে, তুমি কফি খাবে না চা খাবে? চাই এই যে চায়ের মধ্যে চায়ে কফি দিয়ে দেবো। অর্ধেক চাটা আপনি বলে চায়ে কফি দিয়ে দিতে, এটা আবার কেমন খাবার যাই না এদের। এক কাপ দাও, অর্ধেকটা খেয়ে নে, অর্ধেকটাতে কফি দিয়ে দেবে। মজা হচ্ছে, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ অত ইয়ার কি আমার পছন্দ না। বাবা এককালে তো কত ইয়ার কি মাত্র। এককালে আমার কল্লোল বিশ্বাস কে আছে? হ্যাঁ এককালে আমার সবারই জীবনের ইতিহাস আছে, না না এই যে সবারই জীবনের ইতিহাস আছে। না না এই যে मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। আমি বলি না তাই তোরা বলিস তো। হ্যাঁ তোরও জীবনের ইতিহাস আছে, আমি বলি না। বলো বলো, মন না খুলে বলবো না। চেপে থাকলে হবে না, চাপবে না মামা, মন খুলে কথা, মন খুলে ইতিহাস না থাকলে হয়। বলো মামা। তাহলে আমাকে নিয়ে কেন ঘাটায়? আমাকে নিয়ে ঘাটতে ঘাটতে আমিও না ঘুরে না দেবো। দাদা এককালে আমার সঙ্গে আছে মাত্র। আমি দেরিতে ঘুম থেকে উঠতাম বলে রাখো। জীবন ইতিহাস আছে, একবার দাও প্লিজ না, না। প্লিজ মামা, একবার একবারই বলে দিচ্ছি। না বলো না আমার জন্য, বলো সবার জীবন ইতিহাস আছে, বলো কাট কাট কাট, এই ডায়লগটা ঠিক হয়নি, আবার বলুন দাদা। মামা একবার। ঘাটাও আরে বল, আরে বল, বল বল। বলো না। সবারই জীবনের ইতিহাস আছে। এই যে চা, এটা হলো চায়ের দোকানের চা। বড় মা তোমার কি ভালো, কফি না চা? আমার চাই না। আমারও চা। একটু কড়া চা, মানে পাতলা চা ভালো। আমারও এই আছে তো। এই চালিয়ে যাও।
প্রথমটা চা খেতে হয়, দ্বিতীয়টাই কফি খেতে হয়। একটু আগে বলেছিলে প্রথমটা কফি খেতে হয়, দ্বিতীয়টাতে লিকার চা খেতে হয়। হ্যাঁ খুব পালট গায়া। হ্যাঁ না, না, ইতিহাস না জানলে কি তোমার হয়? জীবনের ঘটনা মামিকে বলো। তো কি হলো? এটা না, এটা না। কফি নয়, প্রথমটা একটা চা। ওই মধ্যে কফি দাও, দুটো একসঙ্গে হয়ে যাবে। এইটাই আমি তখন থেকে বোঝাতে চাইছি, আমি বোঝাতে পারছি না। দেখো বাবা এরা যে কি খাচ্ছে, চায়ের মধ্যে কফি ঢালছে। আবার কফির বোতলে এই দেখুন আমাদের গরিবের দেব। আমার মা হলো গরিবের জয়া বচ্চন, আর আমার মামি হলো গরিবের জুই চাওলা। খালি পেটে আমি কফি খাই, তারপরে দুধ চা ওই খাই, দেখো ঠিক এবার বাড়ি আছে। গিয়ে লিকার চা খাবো। মা কতবার চা কফি খাওয়া গেল গো। এই মিস্ত্রিগুলো ঢুকে থেকে খাই। আমি চললাম, আমি চাবি ভুলে গেছিলাম। অনেক আসর জমিয়েছো মামি, চলে যাচ্ছ, মনটা খুব খারাপ করছে। আবার কবে আসবে? ফার্স্ট ট্রেনটা পাবো না আর বোধহয়। আজকে গল্প করলাম, প্রথম ট্রেনটা পাবো না, এবার দ্বিতীয় দেখি। হ্যাঁ। 10টা 20 ট্রেনটাই ধরবো, অনেকটা স্টেশন তো, আবার টিকিট কাটতে টাইম লাগবে। টাটা মামি। চলে গেল। রক এসছিল। কোথায় যাচ্ছিস এখন? আমি বললাম তুই আমার সাথে দেখা করতে এসছিস, তোর পয়সা আছে সবাই জানে রিকু, তুই বলো বোঝা যায়। ঠান্ডাতে শুকিয়ে গেছিস মনে হচ্ছে একটু। আমিও শুকিয়ে গেছি, প্রচন্ড ঠান্ডা। আর মা সব জানলা দরজা খুলে দেয়। এই কালার কেমন আছে বল, কিছু তো বল। খুব ভালো। দাঁড়িয়ে আছি, আমি দেখছি যেন কিচ্ছু কাজে কেউ যেন ফাঁকি না মারে। আমি এসছি বলে কথা না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. মায়ের কাছে সব মেয়েদের কত আনন্দ হয় না, লেপের তলায় বসে থাকছি, হাতের সামনে চা আসছে, মুড়ি আসছে, তরকারি আসছে, আহা হা হা। আবার এদিকে বরটাকে ছাড়াও থাকতে ভালো লাগে না। কি করব, মেয়েদের মন হয়তো এরকমই হয়। যতই মায়ের কাছে আদর পায়, দুদিনের বেশি ভালো লাগে না। অধিকার একটা আছে না। এরপরে আমার জন্য পাঠাবে পিঠে করে। হ্যাঁ পিসি খাবো কিন্তু। বাসি কিন্তু আমরা রাতে করি। হ্যাঁ সে তুমি বাসি করো, দুদিন বাসি করো, ভালোবেসে পাঠাবে না, একটা হলো পাঠিয়ে আমি খাবো। আচ্ছা আগের মাসিটার কাছ থেকে আমরা ফুচকা খেয়েছি, যেহেতু ফুচকা কাকুটা ফুচকা The line pulls us from the sky, just two hearts running wild. Never sleep, never stop. এখানে বসো, আরাম করে দাও। জট হয়ে গেছে না? এই আমি রোজ বাইরে যাচ্ছে বাবা। মা আর তুই আমাকে এই জন্যই আমি আর তাড়াতাড়ি করছি। আর খাস না মাম, আর খাস না। আমি ওই জন্য তাড়াতাড়ি সারছি। গাইজ আমি খেয়ে যাচ্ছে তো। যাই হোক এখন বাজে কোন দিকে দিস? ঠিক বিকাল 4:30, আর আমাদের বাড়িতে এখন পিঠে তৈরি হচ্ছে। পিঠে না, পাটিসাপটা পিঠে। পাটিসাপটা কি পিঠে নয় নাকি? আজকে দিদি পিঠে পুলি করছে। সবাই খাবে। দেখছেন পাগলের দল আমাদের বাড়ি। সুমি পিসি দারুণ ব্লগে কিন্তু কথা বলছে, এনে কিন্তু ডাউট থাকলে হবে না। আমি দাঁড়িয়ে গেলে সুমি পিসি একটা চ্যানেল খুলে কখন বাজাবে? হ্যাঁ কারণ না সরিদা, আমার তো এগুলোই খেয়ে নেবো গো। বালা বালা। আমার মা ছোটবেলায় শিখিয়েছে বেগুনের বোটা দিয়ে এমনি করে তাওয়াতে তেল দিতে হয়। বেগুনের বোটা হচ্ছে আমরা খাবো। দাদা এখনো হয়নি মোটা। একটু গরম করতে হবে। এটা মোটা। হ্যাঁ হ্যাঁ আসবে। হ্যাঁ কালকেই দিয়ে দেবো।
বর কি, আমার শুভ কি, দাদা কি, মধু কি, মা কি, সবাই কি করে খাবো। বেঙ্গলিতে বলা হয় বেগুনের বোটা, তাই তো মা? হ্যাঁ। ঠিক বলছি তো? হ্যাঁ দিদি বল, এটা দিদা মাকে শিখিয়েছে মা। এটা দিদা মাকে শিখিয়েছে আর মা আমাকে শিখাচ্ছে। এবার অনেক বড় করেছিস তো তুই। হ্যাঁ। হ্যাঁ, হবে তো। ভালো করেছি মা। হবে তো। তোমার চেয়ে ভালো করেছি কিনা বলো? হ্যাঁ, ভালো। আমি ছোট করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে করেছি, যেহেতু সবার একটাতে পেট ভরে যাবে। ওটা কথা বলো মাখা। এই যে মাখা চলে এসেছে। ও মা গো, না না মুখে না। এরকম দুটো লাগবে মনে হচ্ছে, আরেকটু দিয়ে দে, তারপর তো নারকেল করবো এখন। ইমা ভাঙলি কেন? এই তো অত টাকা মা পুড়ে যাবে তোলায়। পুড়বে না রে, তোর মেয়ে আর পোড়ানোর ইয়েতে নেই। তোর মেয়ে ভালো, তুই বন্ধ করতে, তুই খুব জ্বালা। হোক হোক, এটা হলো মেলার পাটিসাপটা, এরকম করে ওরা করে। গরম লাগবে। আরে আমি কি শ্বশুর বাড়িতে কাজ করি না, নাকি কে বলে গো গরম লাগবে? হ্যাঁ, আরে দেখুন আমার পাটিসাপটা অনেক বড় হয়েছে, মাইছে দেখো। আর দুটো করে নে। কেমন বড় করবো না ছোট করবো বলো? বড় কর। কোনটা করবো? কেন আমি ছোটও করতে পারি। হ্যাঁ, বাবা কর। ছোট করে করে ব্যাপার, বড় বড়টাই গাইস কঠিন, ছোট আবার কি করে একটু দাও। আরেকটা করছি, দাঁড়ো, তুমি আমার জানিও না। তাই তো বললাম। এবার ছোট করছি। না না, বড় করে। কেন বড় করবো? ভালো লাগছে, হ্যাঁ একটু। এই সাইজ একদম। আরে বাবা সংসার করছি মা, আমি সংসার করছি। আমি তোমার চেয়ে ভালো দিচ্ছি ভাই, একটু অবাক হচ্ছ, একটু অবাক ভালো হচ্ছ। হচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে, ভালো হচ্ছে। মা ক্রেডিট দিচ্ছে, তুই ভালো করলে কি হবে, যে মাখাটা আছে না সেটা কিন্তু না না, দারুণ করতে হবে। এটা মাখাটা তুই ভালো করে পড়বি। এই যে দেখুন গাইস, ভালো এখনকার মেয়েরাই ভালো বানাতে পারে না মা। এখনকার মেয়েরাই ভালো পারে। দেখুন গাইস আমার পাটিসাপটা কি সুন্দর, কি সুন্দর দেখো, পুরো একদম মেলার পাটিসাপটা। ইয়ে, এটা আমি মায়েরটাই খাবো, আমি মায়েরটা খাবো। পাটিসাপটা দারুণ, করতেও সোজা, খেতেও ভালো। ময়দা আছে, যাদের ডাইজেস্টিভ খায় না, আমি খান তো ময়দা ময়দা নাকতে থেকে আমি সন্দেহ দিতে ভালোবাসিস না? তুমিও তো বড় করছো। তোর দেখা দেখি তো। আমি সারাদিন ছোটই করে এসেছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। পেট ভুলে গেল তো, রাতে ভাত খাবো না। বাট তেলটাই ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছি, মানুষকে তো তেল মারি না তো, তাই তেল ভুলে যাচ্ছি। এইটুকুনি খাবো তো মা? এই যেমন দেখ, এই যা এই যা এই যা। যে ফুটো ফুটো বেরোচ্ছে না, মানে ফর্মেন্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে ভেতরটা কাঁচা থাকে না। আমি শিখে গেছি গো। দেখুন পাটিসাপটারে, থার্ড পাটিসাপটা আমার এত সুন্দর। তালি দেখুন গাইস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। থার্ডটা ভালো আছে না? দারুণ। গরম গরম পিঠে কার খাওয়ার ইচ্ছা আছে? শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। গোলটা আমি আমার মেয়ের কাছে শিখলাম। থ্যাংক ইউ।